হ্যালো 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 বক্তব্য একটাই যে কোয়ান্টাম মেকানিক্স গেল ভাই, দুর্দান্ত মিলেছে ভাই। আমার পুরো ইনস্টাগ্রামে তোমরা লিখেছো অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট, যে তোমাদের কিছু হলেও সাহায্য করতে পেরেছি। দ্যাট ইজ 48 ইজ টেকনিক্যালি কমন। ঠিক আছে ভাই, ঠিক আছে, তোমরা পরীক্ষা দিলেই ভালো। আফটার দ্যাট আমাদের এই যে ইলেকট্রোডাইনামিক্স বা ইলেকট্রোম্যাগনেটিজমের যে সেগমেন্টটা, যেটা দেখা যাক কতটা কি মেলে। তবে তারপরে যেটার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে রাখা দরকার, দ্যাট ইজ ম্যাথামেটিক্যাল ফিজিক্স। অলরাইট, তো বুঝেই গেছো আশা করি যে ম্যাথামেটিক্যাল ফিজিক্স অর্থাৎ ডিএসসি পেপার 7 এই জিনিসটার আমরা নিয়ে চলে এসেছি পুরো সাজেশন। তো দেরি না করে স্টার্ট করা যাক। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো, আর ভালো না থাকলে ভালো তো হয়ে যাবে, কজ টেনশন নেই লাইনে কা টেনশন কলেজ টেকনিক্যাল স্কেল। শুরুতেই বলে রাখি, কোয়ান্টাম মেকানিক্স হার্ড পেপার ছিল, তার সাথে এইটাও আরেকটা হার্ড। অর্থাৎ জীবনে, মানে জীবনে বলাটা ভুল, ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 যত বেশি সাপ্লি থাকে না, সেটা এই দুটো পেপারে, দ্যাট ইজ কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড ম্যাথামেটিক্যাল ফিজিক্স। কারণ এই দুটো থেকে বোঝাই জানে না আসবেটা কি। যাই হোক, একটা নয় বিদায় হয়েছে, আর একটার কথা ভাবা যাক, দ্যাট ইজ দ্য ম্যাথামেটিক্যাল ফিজিক্স। এখানে কোন সেগমেন্টে কি পড়বো, আর তারপরে অবশ্যই যেটার জন্য তোমরা ওয়েট করছো আছে সাজেশন। অলরাইট, তো প্রথমে আমাকে দেখে নিতে হবে এই গোটা ফিগারটা, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি সাজিয়ে দিয়েছে। সেটা আমি ফলো করি না, তোমরা ভালো মতো জানো। আমাদের ফলো আপ কিন্তু একটুখানি হটকে আছে ভাই। কারণ আমরা প্রথমে বলি স্টুডেন্টদের যে ভাই তোমরা ম্যাট্রিক্সে ফুললি ফোকাস করো। এইটা সব থেকে বড় একটা ওয়েটেজ সম্পন্ন পার্ট, যেটা তোমাকে কিন্তু বাঁচিয়ে নেবে অনেক ক্ষেত্রে। এরপরে আছে আমাদের দ্য হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনস, যেখানে এই লিনিয়ার ইকুয়েশনে অনেক কিছু না অ্যাকচুয়ালি কম্পাইলড আছে, পলিনোমিয়ালস অ্যান্ড অল দ্যাট, লেজেন্ডারি রোডিক ফাংশনস, অনেক কিছু। রনস্কিয়ান সব থেকে ইম্পর্টেন্ট, যেটা বারবার আসে, আর 3 নম্বর কনফার্ম। যাই হোক, এই সমস্ত কিছু বলবো, তবে তার আগে এই সেগমেন্টটা তোমাকে সেকেন্ডলি বাঁচাবে। অ্যান্ড থার্ড ওয়ার্ড নট দ্য লিস্ট, যদি আমি বলি এখানে লিনিয়ার ভেক্টর স্পেস, আর ভেক্টরের অবশ্যই এই অংশ জ্যাকোবিয়ান পার্টে, এই দুটো জিনিস যদি বলি ইম্পর্টেন্ট, তাহলে কি মানবে? অবশ্যই মানতে তো হবেই, কারণ কালকেই পরীক্ষা। অলরাইট, তো আমার বক্তব্য হচ্ছে এই তিনটেকে আমি করে চলবো একেবারে সেই নমন করে চলা যাকে বলে, ঠিক আছে? কারণ এই তিনটে তোমার আসল অস্ত্র হতে চলেছে। আফটার দ্যাট বাদ বাকি যেগুলো পড়ে আছে, যদি সময় পাও ইউ ক্যান গো ফর অ্যান্ড চেক আউট অল দোজ থিংস, বাট তার আগে এইটা তো অবশ্যই করতে হবে। ওকে, সো রোড ম্যাপ ইজ ক্লিয়ার, কামিং টু দ্য সাজেশন রাইট নাও। সাজেশনে আসি। এই জিনিসগুলো আমি মোটামুটি, দেখো আমি জানি তোমাদের একটা অসুবিধা আছে, যে আমি যখন কোয়েশ্চেন্স দেবো তোমাদের সেটা সলভ করতে হয়, যেটা মোস্টলি আমরা আমাদের ব্যাচে সলভই দিই। বাট তোমাদের ক্ষেত্রে এত কোয়েশ্চেন হয়ে যায়, সেইগুলো সলভ করে দেওয়া তার জন্য সময় থাকে না। বাট ব্যাচে অলরেডি আগে থেকে এই কোয়েশ্চেন্সগুলো দিই বলে সলভ থাকে, ওরা কোয়েশ্চেন অ্যান্সার হিসাবেই জিনিসগুলো পায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ম্যাথামেটিক্যাল মেথডসে আমি এই কাজটা করিনি। অর্থাৎ বুঝতেই পারছো, দ্য গুড নিউজ ইজ হিয়ার, কারণ আমরা পুরো সলভ দিয়েছি। ওকে, তো এখানে আমার ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ডিএসসিসি 7 এর প্রত্যেকটা ঠিক যেভাবে ডিসকাস করে দিলাম, সেভাবে এখানে বলা আছে ছোট্ট করে কোনটা কি অ্যান্ড মানে কতটা কি পড়তে হবে। এবার তোমাদের যেটা প্রবলেম হয়, ওই যে প্যাসেজগুলো আছে তাতে ছোট ছোট জিনিসগুলো তুলে ধরতে হয়, রাইট? তো কি করে বুঝবো কোনগুলো ইম্পর্টেন্ট? ভাই আমি তো আছি হাই প্রায়োরিটিতে। তোমাদের যেটা ভেক্টর স্পেস থেকে আসবে, সেটা কচি স্কোয়াচ আর গ্রাম স্মিথ, তার কি ধরনের অঙ্ক আসবে সেটাও দিয়ে রেখেছি উইথ দ্য প্রুফ। আর এই জিনিসটা 3-4টে অঙ্ক মোটামুটি প্র্যাকটিস করার পর তুমি যেখানে চলে যাবে সেটা হচ্ছে টেন্সর। আর তার আগে একটা কথা বলে দিই, এই যে তুমি প্র্যাকটিস করবে, একটা ধাঁচ বুঝে যাবে, জানো তো? আর এই ধাঁচটা যখন বুঝে যাবে না, তুমি অটোমেটিক্যালি এই টাইপের যদি হয়তো ঘুরিয়ে দিল, আরামসে পেরে যাবে। আর এটাই আমার টার্গেট। অলরাইট, এইটার পর ম্যাথামেটিক্যাল ফিজিক্স এক গাদা পড়লে হয় না, জানতে হয় কোথা থেকে আসবে, সেটাই পড়তে হয়। টেন্সার্স, এই টেন্সার্স এর যত ধরনের অঙ্ক আর কি তোমাদের এসছে বা আসতে পারে, এই সমস্ত কিছু আমি সাজিয়ে দিয়েছি। তো এই জিনিসগুলো ব্যাক টু ব্যাক এত অবধি আছে, মোটামুটি টপ প্রায়োরিটিতে সাজিয়েছি, মানে যেইগুলো আসার চান্সেস ভেরি হাই। এবার একটা কথা বলে রাখি, আমার ভেক্টর স্পেসের একটা কমপ্লিট
পুরোপুরি এখানে আই বাটন অ্যান্ড ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, একটা ভেক্টর স্পেসের ভিডিও আমার আছে যেটা তুমি চেক আউট করতেই পারো। তাতে যদি কারো ভেক্টর স্পেস নিয়ে সমস্যা থাকে, স্পেশালি ফর দিস অ্যান্ড স্পেশালি ইন দিস লাস্ট মোমেন্ট, তাহলে ওই একটা ভিডিও দেখে তোমার পরীক্ষার কোয়েশ্চেন্স পর্যন্ত রেডি হয়ে যাবে। এছাড়া কোয়েশ্চেন্স তো এখানেও দেওয়া আছে, ওখান থেকেও প্র্যাকটিস হয়ে যাবে। অলরাইট, মুভিং টু দ্য নেক্সট ওয়ান। আসল কথা কি বললাম, ম্যাট্রিক্স বাঁচাবে। আর ম্যাট্রিক্সের অনেক ক্ষেত্রে তোমরা জানো এই সকল যত ধরনের ম্যাট্রিক্সের প্রবলেমস হয়, আমি এখানে সমস্ত কিছু ম্যাক্সিমামটাই দেওয়ার চেষ্টা করেছি, ইনক্লুডিং দ্য প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। আচ্ছা, এরপরে এটা গেল ফার্স্ট পার্ট, যেখানে ইম্পর্টেন্ট কোনো আমরা ক্র্যাক করলাম। তারপরে আমরা সেকেন্ড পার্টে যেটা আসবো, সেখানে আমাদের জ্যাকোবিয়ান ফাংশনস, যেগুলো ইজি। আমি কেন অত হার্ড লেভেলে যাব? যেগুলো ইজি ডাইরেক্টলি পরীক্ষায় আসে সেইগুলোই না ক্যাপচার করব। তারপরে ভেক্টরের কিছু অংশ আর ম্যাট্রিক্সের কিছু অংশ যেগুলো ইজিভাবে আমার এখানে ডমিনেট করবে, সেইগুলোকেই দেওয়া আছে। আর অবশ্যই আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর ফর দ্য ম্যাট্রিক্স, এইটা করতে ভুলবে না। এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে, তারও ভিডিও দিয়ে রেখেছি আই বাটন আর ডেসক্রিপশনে। খুব শর্ট ভিডিও, উইদিন 5 মিনিটে, যতক্ষণ রিল দেখো না ততক্ষণে আমার ভিডিও যদি দেখো, তোমার অর্ধেক লেসন কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা আসছি ফাইনাল, which is actually containing most important part of the vectors। অবশ্যই এটাও ইম্পর্টেন্ট, তার আগে বলে দিই এই জিনিসটা, অর্থাৎ আমাদের DSC 5 এর যে এনরোলমেন্ট সেটা শুরু হয়ে গেছে। আমি আজকেই এনরোল করছিলাম, ইটস অলরেডি ফ্লাডেড, আমি আগের ভিডিওতেও বলেছি। তা সত্ত্বেও আমি এখনো পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন অন রেখেছি। আই বাটন ডেসক্রিপশনে তুমি পেয়েই যাবে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক ফর গুগল ফর্ম, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্রি। রেজিস্ট্রেশন করতে কোনো ফি লাগে না। অলরাইট, আর এখানে কিউআর কোডটা যেটা আছে সেটাও তুমি কিউআরটাকেও স্ক্যান করে নিতে পারো, অ্যান্ড ইউ উইল বি রিডাইরেক্ট টু দ্যাট ফর্ম। এছাড়া তোমার এই নোটেও থাকবে। অলরাইট, সো হোপ ইট ইজ ক্লিয়ার। আর আরও একটা কথা বলে দিই ভাই, ফুল হয়ে গেলে তারপরে কিন্তু রেজিস্ট্রেশন ফি অ্যান্ড দিস ফি এটা বাড়বে, কিন্তু আগেই বলে দিয়েছি। পরে বলবে না স্যার এটা 700 লেখা আছে, ওটা 1000 কেন হয়ে গেল? আগেই আমি বলে দিচ্ছি, যারা এখন এনরোল করছো আগে থেকে করে রাখো, আমি কিচ্ছু বলবো না, দ্যাট উইল বি কাউন্টেড অ্যাজ 700। কিন্তু এরপরে ভাই, এরপরে যখন 1000 হয়ে যাবে, সিট থাকবে না, তখন কিন্তু আমাকে বলতে এসো না স্যার কেন হলো। ওকে, দ্যাটস আপ টু ইউ। অলরাইট, এরপরে আমি চলে আসছি দ্য বোনাস পার্ট, যেটার জন্য তোমরা ওয়েট করো। বোনাস পার্টে আমি রনস্কিয়ানকে নিয়ে আসছি। ভাই এই রনস্কিয়ানের এই যে অঙ্কগুলো করে যাও, ট্রাস্ট মি, করে যাও, তোমার এখান থেকে মিলবেই, মিনিমাম হলেও 3 নম্বর তুমি এখানে গ্র্যাব করতে পারবে। আর লাস্টে কচি স্কোয়ার্জের কয়েকটা ছোট্ট খাট্ট অঙ্ক আমি এখানে দিয়ে রেখেছি, এতেও যদি না মন ভরে থাকে। এরপরে যেগুলো এই সাজেশনে কভার করিনি বাট স্টিল ইম্পর্টেন্ট, স্পেশালি ফর দ্য নিউমেরিক্যাল অ্যানালিসিস, সেই সকল প্রশ্ন এখানে আমি লিখে রেখেছি, যেগুলোর মধ্যে মোস্টলি তোমাদের এখানে বেশিরভাগটাই করা থাকতে পারে। তো এইগুলো চেক আউট করতে ভুলবে না। ওকে, সো আই হোপ ইট ইজ কমপ্লিটলি ক্লিয়ার। এবারে তোমার কাজ কি? তোমার কাজ হবে শুধুমাত্র এবারে এই জিনিসটাকে ভালোভাবে পড়ে নেওয়া, অ্যান্ড দ্যাটস ইট। এরপরে কি আর কিছু বলতে হবে? কারণ এরপরে তুমি জানো হোয়াট ইউ হ্যাভ টু ডু। অলরাইট, সো উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত এই নোটটা আমার টেলিগ্রাম চ্যানেল, আমার ওয়েবসাইট, আমার ইনস্টা, ভাই কোথায় না কোথায় আছে, এভরিওয়্যার ইট ইজ প্রেজেন্ট। সো if you're looking for this one, just go and check out my Insta, সেখানে ফলো করতে ভুলবে না, and don't forget to write the password. You will get the note password afterwards. Okay, so till then দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত keep practicing, keep enjoying with physics, আর নিজের উপর ভরসা রাখো। টাটা।